এটা শুধুমাত্র এবছরের প্রথম ব্লগ না, এটা কিন্তু আমার NK250 দিয়ে প্রথম মোটো ব্লগ। তো ব্যাপারটা আসলে এক্সাইটিং। আমি জানি যে এরকম একটা হায়ার সিসি নেকেড স্পোর্টস বাইক রাইড করা এখনকার ট্রেন্ডিংয়ে অনেক জোস, কারণ রাস্তায় অনেক ভালো অ্যাটেনশন পাওয়া যায়। আর যদি সেই বাইকের পারফরমেন্স ভালো হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি বছরের প্রথম ব্লগে, বছরের প্রথম মোটো ব্লগে এবং CF মোটো NK250 নিয়ে প্রথম মোটো ব্লগে। মানে অনেক কিছু প্রথম। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক ব্যস্ততা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে NK250টা সিটিতে রাইড করব। পাশাপাশি গত বছর জানুয়ারিতে আমি একটা ভিডিও করেছিলাম যে 2024-এর কী করার ইচ্ছা আছে বা আমার কাজগুলো কীভাবে করব। এর মধ্যে ডেফিনেটলি সোশ্যাল নেটওয়ার্ক প্লাস আপনাদের কন্টেন্ট, আপনাদের নিয়ে কন্টেন্ট বেসিক্যালি, যেটা সব কিছু ইনক্লুডেড। আর কিছু টার্গেটও ছিল, কিছু জিনিস অ্যাচিভ হয়েছে, কিছু জিনিস অ্যাচিভ হয় নাই বা কেন হয় নাই এটা নিয়ে 2025-এ কী ভাবতেছি, এই টোটাল কিছু। আর 2025-এ আমি এরকম একটা প্ল্যান আজকে অ্যানাউন্স করব যে কিভাবে আমি আমার গত বছর সাজিয়েছিলাম বা আল্লাহর রহমতে গত বছরটা পার করে এসেছি এবং আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কিভাবে আমি কাজ করতে চাই। তো ওই উদ্দেশ্যেই আসলে ব্লগ শুরু করা। তো চলেন ভিডিও শুরু করা যাক। একদম প্রথমেই গত বছরে কি টার্গেট নিয়েছিলাম সেগুলো নিয়ে বলি। চলেন, গত বছরের টার্গেট ছিল চুল বড় হবে অনেক বড় রাখছি, মেনটেন করা অনেক কঠিন, যাক মজা নিলাম। গত বছরের প্রথম টার্গেট ছিল যে আমার ইউটিউব চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার হবে, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, হয় নাই। 72,000 হয়েছে আলহামদুলিল্লাহ, 72,000 প্লাস অ্যাকচুয়ালি। আর ফেসবুক পেজ, আমার হাসান সেতু যে ফেসবুক পেজটা আছে ওই পেজটা 1 মিলিয়ন হবে, ওটা 4 লাখও কমপ্লিট করতে পারিনি, 3,97,000-তে আটকে গেছে। আর এরপরে একটা টার্গেট ছিল যে আম্মুকে আর ম্যাডামকে 2টা এসি কিনে দিব, আলহামদুলিল্লাহ এটা অ্যাচিভ হয়েছে। আরেকটা টার্গেট ছিল একটা অনলাইন বিজনেস শুরু করব, এটাও আলহামদুলিল্লাহ অ্যাচিভ হয়েছে, যদিও অপারেশন পুরোপুরি শুরু করতে পারিনি, বাট স্টার্ট আপ হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আর এরপরে একটা ইচ্ছা ছিল ইন্ডিয়া ট্যুর হবে, এটাও হয় নাই, যাক আলহামদুলিল্লাহ। এটার জন্য অবশ্য আমাদের সরকার পতন, ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের রিলেশন, এটা একটা ইনক্লুডেড। আর আরেকটা মুখ্য উদ্দেশ্য আমার ছিল যে পার মান্থ আমি 1 লাখ টাকা করে আর্ন করবো। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটা বছরের প্রথম দিকে না হইলেও শেষের দিকে হয়েছে, বাট এটা কন্টিনিউয়াস প্রসেস না, কন্টিনিউয়াস প্রসেসে এস্টাবলিশ করতে হবে, বাট উদ্দেশ্য ছিল এরকম। তো লাস্ট 2-3 মাস আমি এরকম কামাই করছি আলহামদুলিল্লাহ। এখন যত পাওনাদার আমার আছে সবাই আবার উৎপাইতে বসে না, সবাই ফোন দেওয়া শুরু করে, এই টাকা দাও টাকা দাও। ব্যাপারটা হচ্ছে আর্নিং যেমন হচ্ছে খরচও তেমন হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ, এতে আমি অনেক 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 শুকরিয়া আদায় করি। তো এই হচ্ছে আমার টোটাল ব্যাপার। তো কী ভুল করছি এবং কেন করছি বা কী করা উচিত ছিল এগুলো নিয়ে আজকে কথা বলবো। গত বছরের মূল একটা টার্গেট আমার ছিল এবং খুব বেশি ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে আমার এই যে ইউটিউব চ্যানেলটায় আপনারা ভিডিওটা দেখছেন, এই ইউটিউব চ্যানেলটায় 1 লাখ সাবস্ক্রাইবার হবে। বাট আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ কেন বলছি, কারণ এটা পূরণ করার টার্গেটের জন্য আমি যেই কাজগুলা করতে চাইছিলাম সবগুলো কাজ তো করতে পারিনি, বাট অনেক কিছু শিখছি, অনেক, যেটা আসলে আমার মনে হয় যে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। আর ওইটার ফলশ্রুতেই আসলে এই বছরের প্ল্যানটা আমরা করব। ইউটিউব চ্যানেল 1 লাখ না হওয়ার প্রথম যেই ভুলটা ছিল সেই ভুলটা হচ্ছে যে আমার কন্টেন্ট ডেভেলপ করতে পারিনি, আমার কন্টেন্ট ভালো হয় না, এটা একটা মূল কারণ আমি জানি। আর দ্বিতীয় যেই কারণটা হচ্ছে যে আমি যেহেতু ফেসবুকেও কন্টেন্ট আপলোড করি, ইনস্টাগ্রামে আপলোড করি, টিকটকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি, এক একটা প্ল্যাটফর্মে আসলে ওই প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড ভিডিও বানাইতে হয়, যেটা আসলে আমি ইউটিউব ওরিয়েন্টেড কন্টেন্ট কম বানাইছি। হ্যাঁ, আমি ফেসবুক ওরিয়েন্টেড ভিডিও বানাইছি, টিকটক ওরিয়েন্টেড ভিডিও বানাইছি, ইনস্টাগ্রাম ওরিয়েন্টেড ভিডিও বানাইছি, বাট আসলে ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও কম বানানো হয়েছে। যেটা আমার গত বছরের প্ল্যান ছিল উইকে মিনিমাম 3টা ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বানাবো, কিন্তু এই জিনিসটা আমি পারি নাই। এবছরে এরকম একটা প্ল্যান আছে যে এই বছরে লাস্টের মধ্যে আমি 2.5 লাখ সাবস্ক্রাইবার করবো ইনশাল্লাহ এবং ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বানাবো। এখন আমি ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বানাই নাই কত পার্সেন্ট টোটাল, আমি যদি বলি, আমি যদি উইকে 3টা করে প্ল্যান করি তাহলে আমার উইকে একটাও করা হয় নাই। ইভেন আপনি দেখবেন এই ভিডিওটা আপলোড হওয়ার 14 দিন আগে ভিডিও আপলোড হয়েছে, মানে 2 উইকে কোনো আমি ভিডিওই আপলোড দিই নাই। ইউটিউব ওরিয়েন্টেড তো দূরে থাক, তো ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও, ফেসবুক ওরিয়েন্টেড ভিডিও, টিকটক এবং ইনস্টাগ্রাম আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য কেন আলাদা আলাদা টাইপের ভিডিও বানাতে হবে ওটা নিয়ে আরেকদিন একটা ডিটেলসের ব্লগ বানাবো। এখন আমি বানাই নাই, এতেই আমার 72,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেখানে আমার ছিল এবছরের ফার্স্টের দিকে মনে হয় 16,000 বা 17,000। তার মানে আমি যদি ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বানাইতাম বা আমি যেই টার্গেটটা যে প্ল্যানটা করছিলাম ওই প্ল্যান ওরিয়েন্টেড কাজ করতাম তাহলে ইউটিউবে 1 লাখ প্লাস আলহামদুলিল্লাহ হয়ে যেত। যে ভুলগুলো করছে এই ভুলগুলো এবার শুধরাবো এবং এইবার শুধরানোর ফলশ্রুতিতে আমার ইউটিউবের যে গ্রোথ আছে বা আমার যে প্ল্যানিং আছে ওই অনুযায়ী যে রেজাল্ট গত বছরের আছে এই বছরের লাস্টে ইনশাল্লাহ আমার 2.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর পাশাপাশি আর একটা যেই টার্গেট সেটা হচ্ছে যে ফেসবুকে 1 মিলিয়ন করা, এটাও আসলে সময় দেওয়া হয় নাই, কারণ ওই যে সেম
যখন আমি ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বানানো শুরু করছি তখন আবার ফেসবুক ওরিয়েন্টেড ভিডিওগুলো আসলে কম হয়ে গেছে, বা আমার পেজে যে নিশ সেই নিশ অনুযায়ী ভিডিও বানাতে পারিনি। তবে হ্যাঁ, একটা অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, যে আমার মেইন যেই মাদার পেজটা আছে যেটাতে আমি মোটরসাইকেল রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করি, এটা ছাড়াও আমি আরেকটা পেজ স্ট্যাবলিশ করছি, মনিটাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা অলরেডি 90,000 প্লাস ফলোয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে যে হাসান সেতু ভ্লগস। ওইটার মধ্যে আমি আমার লাইফস্টাইল, ফান, এন্টারটেনমেন্ট, কমেডি এই টাইপের কন্টেন্টগুলো, শর্টসগুলো, রিলগুলো আপলোড করি। ওইটার গ্রোথ আবার অনেক বেশি ভালো, লাস্ট 3-4 মাসে আমি কভার করে ফেলছি। তার মানে মোটামুটি বলা যায় যে আমি টোটাল 1 মিলিয়ন ফলোয়ার ফেসবুকে গেইন করতে চেয়েছিলাম, সেখানে আসলে 2 পেজ মিলিয়ে আমার 5 লাখের কাছাকাছি ফলোয়ার আসছে। তো এখানে অনেক বড় একটা গ্যাপ। তো এই বছর ইনশাল্লাহ মাদার পেজে 1 মিলিয়ন এবং যে ফানি পেজটা আছে এটা 5 লাখ ফলোয়ার করার টার্গেট নিয়ে। আর 3 নাম্বার যে টার্গেটটা সেটা হচ্ছে যে পার মান্থ 1 লাখ টাকা ইনকামের একটা টার্গেট আমার গত বছর ছিল। আলহামদুলিল্লাহ লাস্টের দিকে আমি কমপ্লিট করতে পারছি, কিন্তু এটা আসলে স্টেবল না। হ্যাঁ, কিছু মাসে কমে যাচ্ছে, কিছু মাসে বেড়ে যাচ্ছে। তো এটা স্টেবল করার জন্য আমি কিছু স্টেপ নিব, ওইগুলো নিয়ে কথা বলবো। ডিটেলসে আমি আসলে মোটো ব্লগে যাচ্ছি, জাস্ট আমি আমার টার্গেটগুলো জানাচ্ছি। আর আরেকটা টার্গেট হচ্ছে আমার অনলাইন শপ একটা ওপেন করেছি, এটা স্ট্যাবলিশ করা, যেন এটার নতুন করে রিইনভেস্ট করতে না হয় এবং এটার ভিতরে যা আছে ও যাতে ওর ক্যাপাসিটি দিয়ে রান করতে পারে, ওই উদ্দেশ্যে অনলাইন বিজনেস এস্টাবলিশ করা। এর আগে অনলাইন বিজনেসে আমার ছোট একটা এক্সপিরিয়েন্স আছে। 2016-তে আমি একটা ই কমার্স সাইট ওপেন করেছিলাম এবং একটা ই কমার্স সাইটে জবও করছি, যার কারণে ওই এক্সপিরিয়েন্সটা এত বছর পরে আবার একটু লাড়াচাড়া দেখতে চাই আর কি। চলেন মোটো ব্লগে যে ডিটেলস কথা বলতেছি। বাচ্চারা ক্রিকেট খেলতে আসছে। একটা সময় ক্রিকেট নিয়ে অনেক বেশি সময় দিছি, মিস করি ওই সময়গুলো। কাজ কাজ কাজ, ও 6 খেলার হয় না, কাজ কাজ করতে করতে। আমি একটা সময় খেলাধুলার পিছনে অনেক বেশি সময় দিছি। ব্যাডমিন্টন খেলছি, ইনডোরে বিলিয়ার্ড খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল কম খেলা হয়েছে, বাট ক্রিকেটে খুব ভালো উইকেট কিপার ছিলাম। যাক, রিজিক আসলে কোথায় নিয়ে যায় বলা যায় না। ইভেন মোটরসাইকেল নিয়ে ক্যারিয়ার করা, মোটরসাইকেল মার্কেটিং প্লাস ইনফ্লুয়েন্সিং বা প্রমোটিং, এই ব্যাপারগুলো আসার অনেক বড় একটা রিজন হয়েছে আমার বন্ধু রাকিব। ও এক প্রকার জোর করে আমাকে বাইক চালানো শেখায়। তারপর থেকেই বাইক নেশা থেকে বাইক এখন পেশা। যাক, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ রিজিক কোথায় রাখছে এটা কখনোই বলা যায় না। আমি গত বছর যখন এই প্ল্যানিংগুলো করছি তখন আমি আসলে জানতাম না যে আসলে কতটুকু অ্যাচিভ করতে পারবো, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহায় হয়েছেন বলেই হয়তো অনেকগুলোই অ্যাচিভ করতে পারছি। যার কারণে এবছরে এরকম একটা প্ল্যানিং করতে চাই। প্ল্যানিংটা আসলে ভবিষ্যৎবাণী না, প্ল্যানিংটা হইতেছে আমার কাজ কিভাবে করব ওইটার একটা ব্রেকডাউন করা। যেমন গত বছর ইউটিউবে ওরিয়েন্টেড ভিডিও বানানোর জন্য আমি প্ল্যান করছি ঠিকই, বা আইডিয়া করছি ঠিকই, কিন্তু এটা এক্সিকিউট করতে পারিনি। ইউটিউব কিন্তু আপনার হোম পেজে সাজেশনের পাশাপাশি সার্চের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার এমন টাইপের কন্টেন্ট বানানো উচিত যেগুলোর জন্য মানুষজন সার্চ করবে। ফেসবুকে কিন্তু এমনটা না, ফেসবুকে কিন্তু কেউ সার্চ করে কন্টেন্ট দেখে না। ফেসবুক যেই নিশে আপনি ভিডিও বানাচ্ছেন ওই নিশে ফলোয়ার আপনার সাথে থাকবে, তারা ওই নিশে আপনার জন্য ভিডিও দেখবে বা আপনার জন্য ভিউ দিবে, এঙ্গেজমেন্ট দিবে, বা আপনার সাথে একটা কানেকশন বিল্ড আপ হবে। তো ফেসবুক আর ইউটিউব দুইটা টোটালি আলাদা ওরিয়েন্টেড ভিডিও। আপনি যদি ফেসবুক ওরিয়েন্টেড ভিডিও বানান তাহলে সেটা আসলে ইউটিউবে খুব বেশি রিচ হবে না, আর যদি ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বানান তাহলে ফেসবুকে রিচ হবে না। বাট আপনার যদি একটা ফ্যান বেস থাকে তাহলে আপনি যেই ওরিয়েন্টেড ভিডিওই বানান না কেন সেটাই হবে। কিন্তু আমার মতো যারা নতুন বা যারা গ্রো আপ করতে চাচ্ছেন তাদের আসলে একটা স্পেসিফিক নিশের উপরে ভিডিও বানানোটা জরুরি। এই কারণে যেটা আমি প্ল্যান করছি যে আমি ছোট্ট আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি, অলরেডি ওইটায় 4000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওইটাই আমি আমার লাইফস্টাইল, ডেইলি ভ্লগ এই টাইপের ভিডিওগুলো দিব। কিন্তু এই হাসান সেতু এটা যেটা মোটরসাইকেল রিলেটেড ভিডিও ছাড়া এক্সট্রা কন্টেন্টগুলো আসলে এটার মধ্যে দিব না, কারণ যখন আমি নিশ মিক্স করতেছি তখন আসলে আমার অডিয়েন্স কনফিউজ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু প্রপারলি প্র্যাকটিস করা হয় নাই, বাট এবছর প্রপারলি প্র্যাকটিস করবো। আমি চাইলে এই যে 14 দিন ধরে ভিডিও দিইনি, আমি চাইলে অনেকগুলো ভিডিও দিতে পারতাম, বাট আমি দিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি এই চ্যানেলে মোটরসাইকেল রিলেটেড ভিডিওগুলাই রাখতে চাই। হ্যাঁ, মোটরসাইকেল রিলেটেড ট্রাভেল হতে পারে, মোটরসাইকেল রিলেটেড রিভিউ হতে পারে, মোটরসাইকেল রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট হতে পারে, নিউজ হতে পারে, এই টাইপের ব্যাপারগুলো আর কি। ফেসবুকের ব্যাপারটাও সেম, ফেসবুক ওরিয়েন্টেড ভিডিও বানাই নাই, যার কারণে 1 মিলিয়ন হয়নি। আর ওই যে বললাম না, আরেকটা পেজ আমি এস্টাবলিশ করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ভালোবাসায়। তো ওইটার রিচ এঙ্গেজমেন্ট অনেক ভালো। অনলাইন বিজনেসের ব্যাপারটা যেটা, অনলাইন বিজনেসের ব্যাপারটা হচ্ছে যে স্টার্ট আপ অনেক আগে করার কথা ছিল, বাট আমি আসলে সব কাজ মিলে স্টার্ট আপটা করতে পারিনি। আর উদ্দেশ্য অবশ্য ছিল যে স্টার্ট আপটাই করা, তারপরে আসলে এস্টাবলিশমেন্ট গত বছরের প্ল্যান ছিল না। তো এই বছরের এস্টাবলিশমেন্ট প্ল্যান সেটা হচ্ছে যে আমি অ্যানাউন্স করতেছি না, আর একটু গুছাই নেই সব কিছু। মানে মোট কথা একটা ই কমার্স বিজনেস এস্টাবলিশ করা হচ্ছে মূল উদ্দেশ্য। কী রিলেটেড প্রোডাক্ট, কী জিনিস, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আমাদের সাথে যারা কানেক্টেড থাকবেন সবাই জানতে পারবেন। আর এরপরে ইনকামের যে ব্যাপারটা, যে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করার ইচ্ছা বা টার্গেট আমি নিয়েছিলাম। গত বছরের লাস্টের দিকে কয়েক মাসে আমি 1 লাখ কাছাকাছি বা 1 লাখ প্লাস, এভারেজ করলে 1 লাখ ইনকাম করছি।
কিন্তু এটা স্টেবল না, যেহেতু আমি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করি, কিছু কিছু মাসে আমার আর এক্সট্রা আসতেছে, কিছু কিছু মাসে এক্সট্রা আসতেছে না। কিন্তু এই জিনিসটাকে স্টেবল করার জন্য আমার ফিক্সড ইনকামটা আরও রেজ করতে হবে। একসাথে তো এতগুলো টাকা আর্ন করা পসিবল না আমার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের। তো আমি প্ল্যান করছিলাম যে আমি 4-5টা পোর্শন ইনকাম সোর্স ক্রিয়েট করব, যেখান থেকে অল্প 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 করে একসাথে টোটাল একটা ভালো অ্যামাউন্টের জেনারেট হবে। ওই প্ল্যানটাই আমার এক্সিকিউট করছি, পুরো 100% হয়নি, বাট 60-70% হয়েছে। অনেকগুলো পোর্শন থেকে ইনকাম অ্যাটাচ করেই আমার এই ইনকামটা হচ্ছে। ইভেন এই বছরও ওইটাই প্ল্যান, যেইগুলো আমি সোর্স করছি সবগুলোরে প্রপারলি স্ট্যাবলিশ করা। হ্যাঁ, যেমন আমি ফ্রিল্যান্সিং ভিডিও করি, এটা স্ট্যাবলিশ করা। আমি বাইক ভিডিওতে জব করি, এটারেও পারফরমেন্স বেটার করে এখান থেকে আরও বেটার আউটপুট নিয়ে আসা। পাশাপাশি আমার ফেসবুক পেজ যেই দুইটা আছে মনিটাইজ করা, এখান থেকে ইনস্ট্রিমের অ্যাড রেভিনিউ আরেকটু বেশি জেনারেট করা। ইউটিউব চ্যানেলটা আরেকটু স্ট্যাবলিশ করা, ইউটিউব চ্যানেলে এভারেজে যে ইনকামটা আছে এটাকে আরও রেজ করা। পাশাপাশি আমার একটা মোটরসাইকেল সার্ভিস সেন্টার আছে ছোটো, ওইটাকে আরেকটু ডেভেলপ করা। মানে প্রত্যেকটা পোর্শন স্টার্ট আপ করার উদ্দেশ্য ছিল গতবার, আর এই বছর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা পোর্শন ডেভেলপ করা। হ্যাঁ, তো আমি যেটা করছি যে পুরো কাজটাকে, পুরো টার্গেটটাকে, যেটা ডিসেম্বরে আমি যে টার্গেটটা চাচ্ছি, যেমন মনে করেন ডিসেম্বরে আমি ইউটিউবের জন্য 2.5 লাখ সাবস্ক্রাইবার চাচ্ছি। কারণ এই 2.5 লাখ সাবস্ক্রাইবারের জন্য পুরো বছরে আমার কয়টা ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও লাগবে এটা আমি একটা ব্রেকডাউন করব। দেন ওইটাকে মান্থলি বেসিসে ভাগ করব। দেন ওই মান্থলি বেসিসটাকে আমি উইকলি বেসিসে ভাগ করব। তো উইকলি বেসিসে যখন ভাগ করব তখন উইকের টার্গেটটা আমার কাছে থাকবে। কিছু কিছু সময়ে আমি ডেইলি বেসিসেও ভাগ করব। যেমন শর্টস, ইউটিউবের শর্টস আমি 365 দিনে 365টি আপলোড দিয়ে চাই। প্রতিদিন আমার একটা শর্টস আপলোড হবেই এনি হাউ, সেটা আগের কন্টেন্ট থেকে হোক, নতুনভাবে ক্রিয়েট করে হোক। তো এরকম কিছু টার্গেট ব্রেকডাউন আমি করি। তো টার্গেট ব্রেকডাউন করলে হয় কি, যে যেমন মনে করেন অনলাইন বিজনেসটা আমি স্টার্ট আপ হয়ে গেছে আমার জানুয়ারির একদম ফার্স্টে। এই 20-25 দিনে আমি 1 টাকাও সেল করি নাই, লিটারালি 1 টাকাও সেল করি নাই। এখন দেখেন এতগুলো টাকা, কতগুলো টাকা আমি বলি, প্রায় 30-35 হাজার টাকা আমি খরচ করে ফেলছি, কিন্তু 1 টাকাও জেনারেট হয় নাই। এখন আমি যদি আমার একটা ইয়ারলি বেসিসের টার্গেট না থাকতো, তাহলে অলরেডি আমার মোটিভেশন চলে যেত যে হ্যাঁ এতগুলো টাকা করলাম, এত কিছু করতেছি, একটা প্রোডাক্টও আমার সেল হইলো না। কিন্তু না, আমার টার্গেটটা কিন্তু এই জায়গায় না। আমার টার্গেটটা হইতেছে যে আমি 6-7 মাস কিছু স্টেপ আছে, এই স্টেপগুলোকে ফিল করব। তো এরপরে আসলে সেলটা আসবে। তো আলটিমেটলি পুরো বছরে আমি কত টাকা ইনভেস্ট করবো অ্যাপ্রক্সিমেট এরকম একটা টার্গেট, এবং কতগুলো প্রোডাক্ট হবে, কতগুলো প্রোডাক্টের ক্যাটাগরি হবে, ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করবো, ফেসবুক পেজ কীভাবে ডেভেলপ করবো, মার্কেটিং কীভাবে করবো, টোটাল কিছু ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়াগুলো ফিল করার পরেই আসলে সেলটা জেনারেট শুরু হবে। তো এই জন্য কিন্তু আমার এখন এই জিনিসটা নিয়ে মন খারাপ নাই। এখন অন্য সময় হলে হয়তো কি, 30,000 টাকা 40,000 টাকা ইনভেস্ট করে ফেলছি, এখন পর্যন্ত আমার 1 টাকা সেল হইলো না, 1 টাকাও না, এটা কি বিজনেস করবো আমি? তো এই ধরনের হতাশা চলে আসতো। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এরকম কোনো টার্গেট করেন, সেটা বিজনেস হোক, জব হোক, পড়াশোনা হোক, একটা ইনিশিয়াল রেজাল্ট আগে টার্গেট করতে হবে। ওই রেজাল্টের জন্য কী কী দরকার ওইটা টার্গেট করতে হবে। এরপর এটা মান্থলি বেসিসে ব্রেকডাউন করেন, এরপরে ওইটা উইকলি বেসিসে, ইফ পসিবল ডেইলি বেসিসে ব্রেকডাউন করেন। ওই কাজগুলো করতে থাকেন, দেখবেন একটা সময় পরে আপনার রেজাল্ট আসবে। যেমন আমি গত বছর যেই টার্গেটটা নিয়েছিলাম ইউটিউব নিয়ে, সেটা নিয়ে উইকলি 3টা ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও এবং শর্টস প্রতিদিন 1টা করে টার্গেট, টোটাল টার্গেট আমি ফিল আপ করতে পারিনি। যার কারণে কিন্তু আমার মন খারাপ হয় নাই। আমি 18,000 থেকে শুরু করে 72,000 পর্যন্ত সাবস্ক্রাইবারে পৌঁছাইতে পারছি। যদি আমি টার্গেট ফিল আপ করতে পারতাম, এটা 1 লাখ প্লাস হইতো। এটার জন্য কিন্তু আমার মন খারাপ হয় নাই। এই কারণে আমি প্রথমে আলহামদুলিল্লাহ বললাম যে আসলে আমি আমার গ্যাপটা জানি যে কোন জায়গায় আমার ভুলের কারণে হয় নাই। আপনারা কোনো কিছু যদি একটা অ্যাচিভ করতে চান, সেটা আপনার যেই কাজ করার কথা সেই কাজ করতে পারবেন কি পারবেন না, ওই কাজের একটা হিসাব রাখেন। আপনার আউটপুট আসতেছে কি আসতেছে না, আপনার ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না, আপনি অ্যাচিভ করতে পারতেছেন কি পারতেছেন না, ওইটা চাইতে ইম্পর্টেন্ট হইতেছে ওইটা অ্যাচিভ করার জন্য আপনার যেই কাজগুলো করার কথা ছিল ওই কাজগুলো আপনি করতে পারতেছেন কিনা এটার হিসাব রাখা। যদি আপনি ওই কাজগুলোর একটা টার্গেট নেন, তাহলে দেখবেন আপনার যে অ্যাচিভের টার্গেটটা ওটা খুব 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 স্মুথলি আপনার কাছে চলে আসবে। আমি গত 5-6 দিন যাবত এই বাইকটা ঢাকা শহরের রাস্তায়, পূর্বাচলে 300 ফিটের রাস্তায় সব মিক্স করে রাইড করতেছি, খুব হাই রেভ করে রাইড করতেছি, আবার রেগুলার কমিউটও করতেছি। জাস্ট উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই 5-6 দিনের এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা ইউজার রিভিউ ভিডিও বানাবো। যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বছরের প্রথম মোটো ব্লগ প্লাস সিএফ মোটো NK250 নিয়েও প্রথম মোটো ব্লগ। তো পাশাপাশি এই ব্যাপারটা হইতেছে যে ওই যে বলতেছিলাম যে একটা নতুন ট্রেন্ডিংয়ে পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক সিটিতে রাইড করার মজাটা একদম ভিন্ন। কারণ আপনি যাকে ইচ্ছা তাকে ওভারটেক করতে পারবেন উইথ স্পিড লিমিট ডেফিনেটলি। কারণ শহরে তো আর কেউ 70-80-100-তে অলওয়েজ চালায় না। আপনি মন চাইতেছেন ওরে পুল করলেই কেউ দিবে। তো এই যে পাওয়ার আউটপুটটা, এটা খুব জোস। একটা হায়ার সিসি বাইকে এই পাওয়ার আউটপুটটা আসলে খুব বেশি ক্যাচি। তো আমার ভালো লাগতেছে রাইড করে।
আর বিশেষ করে যে রাস্তায় যে অ্যাটেনশন পাচ্ছি, ওয়াও ভাইয়া নিছেন, কেমন পারফরমেন্স, তেল কেমন খাইতেছে, এই যে কোয়েশ্চেনগুলো না, এই কোয়েশ্চেনগুলো ভালো লাগে। তো নতুন বাইক যারা রেগুলার চালান তারা জানেন এই অ্যাটেনশনগুলো পাওয়া যায়, এবং অনেকে আছে এই অ্যাটেনশনগুলোর জন্য রিসেন্ট একদম ট্রেন্ডিং বাইকগুলো কেনে, অনেকেই আছে এমন কেনে। যেহেতু আমি ফুল ফেয়ার বাইকটা একটু কম পছন্দ করি, যদিও আমি 13 জিবি ফুল ফেয়ার বাইক রেগুলার চালাই, কিন্তু আমার কাছে যেহেতু আমি একজন স্টান রাইডার, সবসময় আসলে নেকেড স্পোর্ট বাইকগুলো বা নেকেড কমিউটারগুলো বেশি ভালো লাগে। এই বাইকটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সিটিতে কমিউট করতে গেলে বা সিটিতে রাইডের ক্ষেত্রে একটা ফান, ইভেন লং রানেও এটা খুব কাজে লাগবে। সেটা হচ্ছে এটা হ্যান্ডেল কিন্তু টোটাল পজিশনিংটা অনেক আপরেজ করা, তো যার কারণে আপনার খুব বেশি লিন হইতে হবে না, একদম রেগুলার পজিশনে আপনি রাইড করতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি খুব কনফিডেন্টলি পেয়ে যাবেন। আর পাশাপাশি এটা যে ড্যাশবোর্ড আছে ট্যাঙ্ক সহ মিটার, এই টোটাল ড্যাশবোর্ডটা অন্য একটা কমিউটারের চেয়ে এটা অনেক হাই। হ্যাঁ, তো যার কারণে আসলে আপনি জ্যামে দাঁড়ান বা যে কোনো জায়গাতেই একটু ভালো লাগে, দেখছেন। হ্যাঁ ঠিক আছে, এটা ডিসকভার ছিল, এটা থেকে অনেক লোয়ার সিসি বাইক, তারপরও পাশাপাশি আপনি 150 সিসির অনেকগুলো কমিউটারের পাশে যদি দাঁড়ান তাহলে দেখবেন যে এই ট্যাঙ্ক পজিশনটাও অনেক হাই, এই টোটাল ড্যাশবোর্ডটাই অনেক হাই। এই হাইটটা আসলে আমার কাছে ভালো লাগছে। চলেন একটা বাইকের পাশে পার্ক করে আপনাদেরকে দেখাই। এই যে মনে করেন পালসার পাইছি, পালসারের পাশে রাখতেছি, আমি পালসার ডিমোট করতেছি না, দেখছেন হাইট কিন্তু। তো এই যে হাই ব্যাপারটা, আপ ব্যাপারটা, এই জিনিসটা ভালো লাগে। তবে হ্যাঁ, যারা শর্ট রাইডার আছেন তারা কনফিডেন্স লো করার কারণে, কারণ এটা সিটিং পজিশন আবার লোয়ের দিকে, 5 ফিট 5-6 যারা আছে তারা ইজিলি রাইড করতে পারবে। আচ্ছা, আরেকটা চ্যালেঞ্জ হয়ে গেছে, অটো রিক্সা এখন সব রাস্তায় উঠে, এটা কিন্তু প্যারা দেয় না। পাশাপাশি আরেকটা আমার টার্গেট ছিল যে প্রতিদিন 30 মিনিট হলেও পড়াশোনা করার। তো ডেডিকেটেডলি সকালবেলা প্রতিদিন 30 মিনিট করে পড়াশোনা করতে পারি নাই, তবে একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে পড়াশোনা যদি আপনি ইন্টারনেটে করতে চান এটা খুব খুব কঠিন। ইউটিউবে যদি ডকুমেন্টারি দেখতে চান বা কোনো স্টাডি, কোনো রিসার্চ দেখতে চান, দেখা যাবে অন্য কোনো দিকে ডাইভার্ট হয়ে যাবেন। আপনি গুগলে কিছু করতে গেলে দেখা যাবে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবেন। এই জিনিসটা খুব চ্যালেঞ্জ। তবে আমি যেটা বিলিভ করি যে আসলে কাগজের বই পড়াশোনার জন্য সবচাইতে গুড ইনভেস্টমেন্ট, সেটা টাইম প্লাস মানি দুইটারই। তো এই বছরের শুরুতেই আমি অলরেডি একটা বই কিনছি, মার্কেটিংয়ের বই, তো এটা শেষ করব, এটা নিয়ে আপনাদের সাথে আরেকদিন কথা বলবো। তো আমার মনে হয় যে আসলে পড়াশোনা স্টাডি যদি করতে যান বই ইম্পর্টেন্ট। তো আপাতত অফিসে ঢুকতেছি, আর এরপরে আবার অফিস থেকে বেরোর সময় আপনাদের সাথে কথা হবে। টাটা। নিয়ত করছিলাম আগে বেরোবো, অফিসে একবার ঢুকলে কি আর আগে বেরোয়া যায়? কাজ কিন্তু কিছুই করি না, এদিকে ওদিকে আড্ডা মারি, এর সাথে বসি ওর সাথে বসি, বসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, যেটা ভিডিও ফার্স্টে বলছি অলরেডি, এই বাইকটা আমি মানে CF Moto NK250, এই বাইকটা টোটাল 5-6 দিন যাবত চালাচ্ছি, আর এই টোটালটা নিয়ে একটা ইউজার রিভিউ এক্সপিরিয়েন্স আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর এই বছরে আমার কন্টেন্ট ইমপ্রুভমেন্টের জন্য অলরেডি বেশ কিছু ডিসিশন আমি নিয়ে নিয়েছি। অলরেডি আপনারা দেখছেন যে ভিডিওর স্টার্টিংয়ে যেই অডিও ডিভাইসটা নিয়ে কথা বলছি ওইটা আমি কিনছি, একটা ভালো অডিও ডিভাইস কিনছি হলিল্যান্ডের, যেন আসলে সাউন্ড কোয়ালিটি একটু বেটার হয়। পাশাপাশি এই গোপ্রোর যে সেট আপ, এটারও একটু ইমপ্রুভ করতে হবে। সবার আগে এই গোপ্রোর যে মাইক, এই মাইকটা আমার একদমই পছন্দ নয়, সাউন্ড কোয়ালিটি আসলে আমার ভালো লাগে না, একটা ভালো মাইক্রোফোন কিনতে হবে, খুব রিসেন্টলি কিনবো, দাম খুব বেশি না, কিন্তু তারপরও ওই যে আমার আলসেমি হচ্ছে, তো ম্যানেজ চলতেছে, তো এই কারণে আসলে কেনা হয় না। বাট এইবার ডিসাইড করছি যে এবার একটা ভালো মাইক্রোফোন কিনবো। আর এই তো টুকটাক এডিটিংয়েও সময় দিতে চাই, 2-3 জন মিললে আমি একটা সিনেমাটোগ্রাফি টিম বানাইছি, যাদের দিয়ে আসলে একটু বেটার কোয়ালিটি ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি। তো আমার ইউজার রিভিউগুলো দেখলে আপনারা বুঝবেন যে না, আমি একটু কন্টেন্ট ডেভেলপ করার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করার জন্য চেষ্টা করতেছি। এই সব কিছু মিলিয়ে আসলে ইমপ্রুভমেন্ট দরকার। ওই যেটা বললাম প্রথমে, দুইটা জিনিস, এক হইতেছে যে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, আমি নিজেই স্যাটিসফাইড না, এটা ইমপ্রুভ করতে চাই। আর সেকেন্ড হইতেছে যে ওই যে ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বা ফেসবুক ওরিয়েন্টেড ভিডিওগুলো বেশি বানাইতে হবে, মানে এখন একদম ডেডিকেটেড করে বানাবো যে এই ভিডিওটা আসলে ইউটিউবের জন্য, এই ভিডিওটা আসলে ফেসবুকের জন্য। তাহলে এইভাবে যদি প্ল্যান করি, আমার মনে হয় যে বাৎসরিক যে টার্গেটটা আমি চাচ্ছি ওই টার্গেটটা ফিল আপ করা পসিবল। তো এই ছিল মোটামুটি গত বছরের পাওয়া না পাওয়ার গল্প, এবছরের প্ল্যানিং এর গল্প। এবছরের প্ল্যানিং এর টোটাল ব্রেকডাউনটা নিয়ে আমি ডেডিকেটেডলি ইউটিউবের জন্য আরেকটা ভিডিও বানাবো, কারণ এইটাই আসলে আমি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। আর পাশাপাশি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আসলে এতটুকু হইতো না যতটুকু হয়েছে। আসলে যত কিছুই বলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার রিজিকের যে হিসাব রাখছে ওই হিসাব অনুযায়ী সব কিছু হবে, তো আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ, আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সুযোগ ক্রিয়েট করে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেয়, আল্লাহর কাছে চাইতে হবে, অবশ্যই দেখবেন সব কিছু করা সম্ভব। তবে হ্যাঁ, ইথিক্যাল থাকাটা জরুরি, লিগ্যাল থাকাটা জরুরি। লিগ্যাল আর ইথিক্যাল যদি থাকেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন আপনাকে বেটার একটা সুযোগ করে দিবে। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিও মিস করেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।